হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটা নাস্তার রেসিপি। নাস্তাটা দেখতে একদম কাচের মতো চকচকে আর একদম সফট। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নাস্তাটা খেতে এতটাই মজার। নাস্তাটা বানানোর জন্য প্রথমে লাগবে সাবুদানা। আমি এখানে 1 কাপ সাবুদানা একটি প্যানে নিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে সাবুদানাকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। সাবুদানাটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এখন একটি প্লেটে নিয়ে নেব। এখন প্লেটের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। সাবুদানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। চাইলে এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। দেখেন সাবুদানাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সাবুর আটাটাকে চেলে নেব, যেন এর মধ্যে কোনো প্রকার সাবুর বড় দানা না থাকে। সাবুর আটাটা চালা হয়ে গেছে। এখানে যদি সাবুর আটা বড় ধরনের দানা থাকে তাহলে আবারও ব্লেন্ড করে এভাবে ছেলে নেবে। দেখেন সাবুর আটাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এখন লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। এখানে কুসুম গরম পানি দিলে হবে না, ফুটন্ত গরম পানিটাই নিতে হবে। এখানে যেহেতু পানিটা গরম সেজন্য আমি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে হালকা মিশানো হয়ে গেলে এখন হাত দিয়ে মেখে নেব। এখানে আমার 1 কাপ সাবুদানা আটা মাখতে 1 কাপের বেশি পানি লেগেছে। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। দেখেন এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর অন্য পাশে পুরটা রেডি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 1 চামচ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। যখন পেস্টটা এরকম নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ গাজর কুচি আর দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট রান্না করার পর দেখেন গাজরটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি ঝুরি ভাজার মতো করে নেব। ডিমটা ঝুরি ভাজার মতো হয়ে গেলে সবজির সাথে এভাবে মিশিয়ে নেব। পুরটা রান্না করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখেন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর অন্য পাশে দেখেন সাবুদানা আটার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে মথে নেব। মথে নিয়ে এরকম ছোটো করে লিচি কেটে নেব। এখন লিচিগুলোকে একটা বেলন চাকিতে নিয়ে নেব। এখন এর উপরে কিছুটা আটা ছিটিয়ে দেব। আটা ছিটিয়ে এখন একটা পাতলা করে রুটি বেলে নেব। চাইলে এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে তারপর কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন একটা কৌটোর মুখ দিয়ে এভাবে কেটে নেব যেন নাস্তাগুলো একই সমান হয়। আর বাকি সব রুটিগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন রুটির সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব। দেখেন পানিটা কিন্তু এভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগের থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম এর মাঝে দিয়ে দেব। মাঝখানে দিয়ে এভাবে সাইড দিয়ে টেনে এভাবে ফোল্ড করে নেব। আমরা যেরকম পুলি পিঠার শেপটা দিয়ে থাকি ঠিক সেরকম এভাবে দিয়ে দেব। পানি দেওয়ার কারণে কিন্তু সাইড দিয়ে খুব ভালোভাবে সিল করা হয়ে যায়। একইভাবে বাকি সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলো নাস্তা কিন্তু আমি একই সাইজে বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়েছি কিছুটা পানি। পানিটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ডেকে 4-5 মিনিটের মতো জাল করে নেব। এখানে নাস্তাগুলোকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। নাস্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর নাস্তাটা যে কতটা সফট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এটা হলো একটা ইন্ডিয়ান মোমোর রেসিপি। ইন্ডিয়ান মোমোর রেসিপিটি যদি আপনারা একবার কাউকে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে ইন্ডিয়ান মোমোর রেসিপিটা দেওয়ার জন্য। আপনারা ইন্ডিয়ান মোমোটা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তাতে ইন্ডিয়ান মোমোটা রাখতে পারেন। মোমোর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।